হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসি ডিগ্রি কনস্টেবল 2021 ম্যাথ ক্লাস 37 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 3/12/2021 শিফট 1-এ আসা সমস্ত ম্যাথ সলভ করবো। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 36টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখো অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের অঙ্ক আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল। দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে মান নির্ণয়। দেখো আমরা প্রথমে এইটা করি। 7 দুগুণে 14, 6 হচ্ছে 20/7। 20/7 এর মানে তো গুণ হয়ে যাচ্ছে, এটা 4×5 20, 21-এর 5 ভাগটা করে দিচ্ছি আমি গুণ, 3-এর 2 করে দিচ্ছি এখান থেকে আমরা, ঠিক আছে। 7 দিয়ে কাটছি, এখানে 3 পাচ্ছি আমরা, 5 দিয়ে 4, আচ্ছা এখান থেকে আলো পাচ্ছি আমরা 2, 3 দিকে 9, 2 হচ্ছে কত না 18 পাচ্ছি, ইন্টু দেখো 5 এবং 45 আর একে কত না 46, 46 হচ্ছে 9, এটা কাটলে এখান থেকে পাচ্ছি 2, মানে 92 পাচ্ছি প্রথম থেকে। এবার এই পরের প্যাকেটের কাজটা আমি করে নিই। দেখো 3-এর 4 ইন্টু দেখো এখানে পাচ্ছি আমি 3 দুগুণে 6, 2 8-এর 3 ইন্টু 1-এর 2, ভাগটা উল্টে গেলে হবে কি না 4-এর 1। আচ্ছা এই 4 কাটে, এই 3 এই 3 কাটে, 2 8 কাটলে হয় 4, তাই 92কে আমরা 4 দিয়ে ভাগ করে পাবো কত না 23। 23 হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দুটো পাইপ একটা চৌবাচ্চাকে 12 ঘন্টা এবং 15 ঘন্টায় পূর্ণ করতে পারে, যেখানে তৃতীয় পাইপ 24 ঘন্টা এটা খালি করতে পারে। যদি সমস্ত পাইপকে একসাথে খোলা হয় তবে কত সময় চৌবাচ্চাটা পূর্ণ হবে। তো ধরলাম প্রথম পাইপটা হচ্ছে এ, যেটা 12 ঘন্টায় পূর্ণ করতে পারে। সেকেন্ড পাইপটা হচ্ছে বি, যেটা 15 ঘন্টায় পূর্ণ করতে পারে। আর সি হচ্ছে থার্ড পাইপ, যেটা কিন্তু 24 ঘন্টায় খালি করতে পারে। এখন 12, 15 আর হচ্ছে 24-এর এলজিএম কত হবে? তাকে এখানে পাচ্ছি আমরা 360 তো হবে নিশ্চয়ই নাকি। আচ্ছা 12 মানে তোমার 2 × 2 × 3, 15 মানে এখান থেকে একটা 5 নেবো, 24 মানে কি এখানে 8 × 3, মানে যার সাথে এক্সট্রা 2, 5 দুগুণে 10, এখানে পাচ্ছি আমি 3 দুগুণে 6, 2 12, মানে 120। আচ্ছা 120 হচ্ছে আমার এখানে টোটাল কাজ এটা, ঠিক আছে। অর্থাৎ এর এফিসিয়েন্সি কত না 10, বির ক্ষেত্রে কত না 8, আর সির ক্ষেত্রে কত এখান থেকে না 5, ঠিক আছে। যখন একসাথে খোলা হবে তখন কি হবে, তখন 1 ঘন্টায় কতটা কাজ হবে? 10 ভরবে এ, 8 ভরবে বি এবং 5 খালি করবে হচ্ছে সি। সেক্ষেত্রে এখানে পাচ্ছি আমরা 13 ইউনিট কিন্তু এটা ভর্তি হচ্ছে, ঠিক আছে। আমাকে আনতে হবে কি না সমস্ত পাইপ একসাথে করতে গেলে খোলা হলে সমস্ত বছরটা পূর্ণ হবে কখন, রিকোয়ার্ড টাইম কি হবে? আচ্ছা 120 হচ্ছে মোট কাজ, সেখানে আমি 13 দিয়ে ভাগ করছি, তাহলে কত পাচ্ছি আমি এখান থেকে? দেখো 9 ঘন্টা তো এমনিই পাবো, 9 হচ্ছে 117, 3-এর 13 পড়ে থাকছে, 3-এর 13 মানে ইন্টু এখান থেকে পাচ্ছি আমি 60, ঠিক আছে। এটা আমি কিসে করছি? মিনিটে করে যাচ্ছি, এটা 9 ঘন্টা এত মিনিট। আচ্ছা দেখো 180 পাচ্ছি, আমাকে এটা প্রায় বলেছে, প্রায় নিয়ে আসতে হবে এটা। 13কে 13, এখানে পাচ্ছি আমি 5 শূন্য, 4 13 52। আচ্ছা দেখো 3 13 39 যাচ্ছে এখান থেকে 11 পয়েন্ট সামথিং। আচ্ছা 9 13 দেখো 117, মানে 8 13, মানে 13.8, মানে প্রায় কিন্তু এটা 14 মিনিটের কাছাকাছি। অর্থাৎ 9 ঘন্টা 14 মিনিট হচ্ছে আমার এখানে অ্যান্সার। 9 ঘন্টা 14 মিনিট, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে একজন স্টুডেন্ট 3 ঘন্টায় 30 কিলোমিটার দূরত্ব যাচ্ছে, কিছু অংশ হেঁটে যাচ্ছে এবং বাকিটা যাচ্ছে সাইকেলে। পায়ে হাঁটা দূরত্ব এবং সাইকেলে অতিক্রম দূরত্বের মধ্যে অনুপাতটা কত? ঠিক আছে, আমরা এটা এক্স ধরে করতে পারি কিংবা আমরা রেশিও ধরেও করতে পারি। আচ্ছা এক্স ধরেই করে দিচ্ছি এটা। আমি ধরলাম পায়ে হেঁটে গেছে এক্স, তাহলে x/4 প্লাস 30 মাইনাস এক্স বাই হচ্ছে 12 সমান কত না মোট টাইম হচ্ছে 3 ঘন্টা। ব্যাস 12 হচ্ছে লসাগু, এরপরে গুণ করে দেওয়া কত হয় না 36 হয়। এখানে কত পাচ্ছি আমরা 3x পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 30 মাইনাস এক্স, অর্থাৎ এখানে পাচ্ছি আমি 2x সমান 6, এক্সের মান পাচ্ছি আমি এখান থেকে 3, অর্থাৎ পায়ে হেঁটে গেছে 3, তাহলে তোমার সাইকেলে গেছে কত না 30 থেকে 3 বের করা হয় 27। এখন আমাকে এই দুটো রেশিও চেয়েছে, কত হবে 1:9 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, অপশান ডি। নেক্সট চলো, সাজিয়া রায় রেহানার তুলনায় 20% কম। আমি ধরলাম রেহানার ইনকাম হচ্ছে 100, সেক্ষেত্রে সাজিয়া কত না 80। এখন প্রশ্ন হচ্ছে যে রেহানার আয় সাজিয়ার থেকে কত বেশি? দেখো 20 বেশি, কতর ওপর না 80-র ওপর বেশি, তাহলে 20 বেশি 80-র ওপর, তাহলে 100-র ওপর কত বেশি? 4 গুণিক 80, 4 গুণিক 100, মানে 25% হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। 25% মানে অপশান বি। নেক্সট চলো, 4 বন্ধু এবিসিডি একটা ব্যবসায় এত অনুপাতে বিনিয়োগ করে। তো এখানে দেখো এ বি সি এবং ডি অনুপাতটা দিয়েছে কত না 3:7:9:13। সি এর লাভের পরিমাণ কত না 8,910, সেক্ষেত্রে এ আর বির মোট লাভের পরিমাণটা কত? দেখো আমি ধরলাম মোট লাভটা কত, আমি ধরলাম মোট লাভটা হচ্ছে আমার এক্স, ঠিক আছে। এই এক্সের ওপর কত, দেখো সির ভাগটা কত হবে না, সির ভাগ হবে 9 এত, টোটালটা হবে 3 সাথে কত হয় না 10 হয়, 10 9 19, আর 13 কত হয় না 32,
ঠিক আছে, এটা দরকারও হয় না, এমনি কেটে যাবে। তাহলে এই যে পার্টটা আছে এটা সমান কত না 8910, ঠিক আছে। আচ্ছা, আমার দরকার কি এখানে এ আর বির মোট ভাগ, অর্থাৎ 10/32 মানটা কত, মানে আমাকে আলটিমেট সেই 9-এর মান দিয়ে দিয়েছে কত না 8910, তাহলে 10-এর মানটা কত হবে এইটুকু বার করলেই আমার হয়ে যাবে। দেখো এখানে ভাগ করলে কত পাচ্ছি আমরা 9 লং 81 এক, আবার দেখো 9 লং 81 990 ইন্টু 10 করলে পাচ্ছি আমরা এখান থেকে 9900। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট চলো, দেখো বলছি নিম্নের কোনটা সঠিক নয়। দেখো কস্ট প্রাইস বলছে এটা অপশান এর জন্য, কস্ট প্রাইস এটা, সেলিং প্রাইস এটা, প্রফিটটা এটা কিনা। দেখো 16 হচ্ছে লাভ, 16 হচ্ছে 80-র ওপর লাভ, মানে 5 কুড়ি 5 লং 80 আর 5 কুড়ি দেখো 100 মানে 20%, এটা ঠিক আছে অপশানটা, ঠিক আছে। আচ্ছা এইটা দেখি, দেখো 8,000 টাকা 7,000 টাকা, মানে এখানে ক্ষতি হয়েছে কত 1,000 টাকা ক্ষতি হচ্ছে, 1,000 টাকা ক্ষতি হচ্ছে 8,000 টাকার ওপর, তাহলে সেক্ষেত্রে 100-র উপর কত ক্ষতি হবে, শূন্যগুলো কাটলে হয় 100/8, 4 দিয়ে কালো পাচ্ছি আমরা 25/2, মানে এটাও ঠিক আছে। আচ্ছা এটা আমি পরের দিকে দেখছি, লাস্টে এটা চেক করে নিই। দেখো 1,400 টাকা বিক্রি ক্রয় মূল্য এবং 1526 টাকা হচ্ছে কি না বিক্রয় মূল্য, তাহলে 126 টাকা হচ্ছে আমার লাভ কতর ওপর না 1,400-র ওপর, সেক্ষেত্রে 100-র ওপর কত লাভ, 0 কাটে, দেখো 14 9 হচ্ছে 126, দেখো এটাও কিন্তু আমার ঠিক আছে 9%, এটা ঠিক আছে, এটা তিনটে ঠিক আছে, মানে ভুল কোনটা অপশান 3, অর্থাৎ বি হচ্ছে আমার এখানে অপশানটা রাইট অ্যান্সার, ঠিক আছে। মানে এখানে এইটা ভুল হবে, তিনটে তো ঠিক আছে, মানে একটা তো ভুল হবেই। নেক্সট চলো, দেখো 25 থেকে 35-এর মধ্যে অবস্থিত সকল মৌলিক সংখ্যার গড় কত, ঠিক আছে। দেখো 25-এর পর কোনটা আসবে, 25 তো নয়, 25 26 27 28 29 থেকে শুরু হচ্ছে 29, নেক্সট দেখো 31, নেক্সট দেখো 37, তাই তো 33 34 35 36 আসছে, নেক্সট আসবে এখানে 41 আর আসবে এখানে 43, বাই করবো কত নয় 5 করব। এখন এইটা যোগ করলে কত পাচ্ছি আমি, দেখো 60 পেয়ে গেলাম এখান থেকে, ঠিক আছে। আর এইটা দেখো এইটা যোগ করে পাচ্ছি আমি কত 40, এখানে পাচ্ছি আমি 40 আর এখানে 40 মানে 80 পাচ্ছি, মানে এইটুকু পাচ্ছি আমি 80, তাহলে এখানে পাচ্ছি 140 পেয়ে গেলাম, 140 প্লাস 41 মানে 181 বাই হচ্ছে 5। আচ্ছা এটা এখানে ভাঙলে 36 পূর্ণ 1/5, অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, প্রকৃত বেগে 3/4 বেগে হেঁটে এক ব্যক্তি একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 1 ঘন্টা 40 মিনিট সময় বেশি নেয়, একই দূরত্ব প্রকৃত বেগে অতিক্রম করতে হলে কত ঘন্টা সময় লাগবে। দেখো এইটা হচ্ছে আমার স্পিড, এটা অরিজিনাল আর এটা হচ্ছে আফটার বেগ, ঠিক আছে। দেখো আমি ধরলাম যে অরিজিনাল বেগটাই কত না 4, সেক্ষেত্রে সে এখন যাবে কত না এইটার 3/4 বেগে, এটা 3/4 মানে কি না 3 কিমি/ঘন্টা বেগে ভাবতে পারি আমরা, ঠিক আছে। এইটা যদি স্পিড রেশিও হয় তাহলে উল্টালে কি হবে না টাইম রেশিও পাবো, এর সমান কি হয় না ভিটি পাচ্ছি আমরা, ঠিক আছে। আচ্ছা উল্টানোর দরকার, হ্যাঁ উল্টাতে হবে। দেখো এখানে বেগটা আর সময়টা কী হয় সবসময় ব্যস্তানুপাতি হবে, ডিস্টেন্স হলে সেটা হতো সরলপাতি। দেখো তাহলে এখানে টাইমটা কী হবে না 3:4 হয়ে যাবে, ঠিক আছে, কারণ এইটা পরস্পর ব্যস্তানুপাতি হবে। এখন দেখো এই যে গ্যাপটা হলো এই 1 সমান কত না 1 ঘন্টা 40 মিনিট, অর্থাৎ 40/60 মানে 20 দিয়ে কালো পাচ্ছি আমরা 2 3 5/3, তাহলে 1-এর মানটা হচ্ছে এখানে 5/3 এখানে ঘন্টা। আমার দরকার কি এখানে যে একই দূরত্ব প্রকৃত বেগ অতিক্রম করতে কত সময় লাগে, প্রকৃত বেগ মানে আমার প্রকৃত টাইমটা যেটা লেগেছে আমার, অর্থাৎ এই 3-এর মানটা কত হয় বার করলেই তো আমার হয়ে যাবে, 3 সমান প্রকৃত বেগে গেলে আমার এই টাইমটাই লাগে, তাহলে 3-এর মান কত হবে না 3 × 5/3 সমান 5 ঘন্টা, 5 ঘন্টা হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো 14 মিটার দীর্ঘ এবং 8 মিটার চওড়া একটা আয়তকার পার্কের চারিদিকে 1 মিটার চওড়া রাস্তা রয়েছে, রাস্তার ক্ষেত্রফল জাস্ট ওটা ছবিটা এঁকে নাও, আঙুলেই একদম পুরো ক্লিয়ার, এটা 14 এটা হচ্ছে 8, এখন বাইরে রয়েছে 1 মিটার করে চওড়া, যখন এরকম বলবে তখন কী হবে না দুদিক থেকেই 1 করে বাড়বে, এখানেও 1 বাড়ছে এখানেও 1 বাড়ছে এখানেও 1 বাড়ছে এখানেও 1 বাড়ছে, অর্থাৎ দীর্ঘটা কত হবে দেখো তখন হবে 14 + 2 মানে 16, আর এখান থেকে চওড়া কত হবে না 8 ছিল আরও 2 হবে এক্সট্রা, এপারে একটা করে 10, এখন এদের মধ্যে গুণ করলে পাচ্ছি আমি কত না 160, আর আগের ক্ষেত্রফলটা কত না 14 × 8 হচ্ছে 112, এখন এদের মধ্যে অন্তর করলে আমাদের অ্যান্সার 48 হচ্ছে এখানে রাস্তার ক্ষেত্রফল, অপশান ডি। নেক্সট চলো, দেখো বলছি সুমের প্রতিটা চেয়ার 800 টাকা দামে এমন 6টা চেয়ার এবং 1200 টাকা দামের একটা টেবিল কেনে, সমস্ত চেয়ার টেবিল সে 7,200 টাকায় বিক্রি করছে, লাভের হার কত, টোটাল সিপিটা কত হচ্ছে, দেখো 6 × 800 প্লাস হচ্ছে 1200, এখান থেকে পাচ্ছি আমি কত না 6,000, আর এসপিটা কত এখান থেকে 7,200, ঠিক আছে। রেশিও করো, রেশিও করলেও হয় বিয়োগ করলেও হয়, সিম্পল একদম। দেখো এখান থেকে আমি পাচ্ছি 1200 টাকার লাভ 6,000-এর ওপর, তাহলে 100-এর ওপর কত 5 দিয়ে খাওয়ালাম, 5 × 100 20% হচ্ছে আমার রাইট অ্যান্সার, এখানে রেশিও করেও করতে পারো কিংবা এমনি রেখেও করতে পারো, খুব একটা অসুবিধা হবে না। নেক্সট চলো, একটা ব্যাগে দেখো বলছে 1 টাকা 2 টাকা এবং 5 টাকা 8:5:3 অনুপাতে আছে,
এবং কয়েনগুলোর মোট মূল্য কত না 132 টাকা। সেক্ষেত্রে ব্যাগে 5 টাকার কয়েন কতগুলো আছে আমাদের এখান থেকে বার করতে হবে। আমি দেখো ধরলাম যে 1 টাকার কয়েন আছে 8x খানা, 2 টাকার কয়েন আছে 5x খানা, আর 5 টাকার কয়েন আছে এখানে 3xটা। ঠিক আছে, এখন এর সাথে টাকার ভ্যালুয়েশন গুণ করে দেবো। তাহলে 8x ইন্টু 1, 5x ইন্টু 2 আর 3x ইন্টু 5, এইটা করে মোট টাকা কত পাচ্ছি আমি এখান থেকে 132 পাচ্ছি। 10 পাচ্ছি এখান থেকে, এখানে পাচ্ছি আমি 15, মানে 15 10 25 পাচ্ছি, 25 8 কত না 33, 33x সমান কত না 132। তাহলে এক্স এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 4। কী চেয়েছে এখানে 5 টাকার কয়েন কতগুলো আছে, মানে আমার দরকার এখান থেকে 3x এর মানটা। 3 ইন্টু 4 সমান 12টা। এমন কয়েন কতগুলো আছে না 12টা আছে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 3 বছর আগে দেখো বলছে একটা ফ্ল্যাটের দাম ছিল এত, এই দামটা বলছে দেখো প্রথম দ্বিতীয় এবং তৃতীয় বছর শেষে এত% এবং এত% হ্রাস পায় যথাক্রমে। তাহলে বর্তমান মূল্য কত হবে? 65 ইন্টু, আমি এটাকে লিখছি দেখো এইভাবে লিখছি 100 ইন্টু 10, আমার কাটতে সুবিধা হবে। ঠিক আছে, আচ্ছা দেখো 5% হ্রাস মানে কি না 95 হচ্ছে 100, আমি কাটাকুটি করে বসাচ্ছি এখান থেকে 5 995, 5 কুড়ি হচ্ছে 100। ঠিক আছে, 4% মানে কী বোঝা যাচ্ছে দেখো 96 হচ্ছে 100, 4 দিয়ে কালো পাচ্ছি আমাদের এখান থেকে 24 হচ্ছে 25। 3% মানে হচ্ছে 97/100। এই 100টা আর এই 100 একটা কেটে দিলাম এখান থেকে। ঠিক আছে, 10 দিয়ে এটাকে কাটলাম 2 পাচ্ছি এখান থেকে, 25 দিয়ে কাটলাম এখানে পাচ্ছি আমরা 4, 2 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 2। তাহলে 65 দুগুণ হচ্ছে 130 ইন্টু 19 ইন্টু 24 ইন্টু হচ্ছে 97। দেখো শেষে একটা শূন্য তো আসবেই। এবার দেখি আমি তার আগে কি আনতে পারি। দেখো এখানে পাবো আমি 9, এখানে পাবো আমি 4, 4 লং 36, মানে এখানে পাচ্ছি আমি ইউনিট কত না 6, 6 আর সাথে কত হয় না 42, 2, 2 আর 3 গুণ করলে কত হয় না 6, মানে শেষ ডিজিটটা কত হবে না 6 0। দেখো 6 0 একমাত্র অপশান সিতে রয়েছে, অপশান সি হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। বাকি আর কিচ্ছু করার দরকার নেই, ইউনিট মিলে যাচ্ছে মানে আমার অ্যান্সার এটাই। নেক্সট চলো, সরল করতে বলছে এখানে দেখো 5 7 এর 2 এর 5, 5 7 এর 2 এর 5, মানে এখান থেকে পাচ্ছি আমি 2 এর 7 প্লাস 3 এর 7। আচ্ছা এখানে পাচ্ছি দেখো 1 এর 14 ইন্টু 2/1, মানে এখান থেকে পাচ্ছি আমি 1 এর 7 পেয়ে গেলাম এইটুকুতে, 1 এর 7 পাচ্ছি। আর এখানে দেখো 2 এর 7 আর 3 এর 7 মানে কত হয় না 5 এর 7 পাচ্ছি। তো 5 এর 7 থেকে 1 এর 7 বিয়োগ করে পাচ্ছি কত না 4 এর 7, 4 এর 7 হচ্ছে অ্যান্সার, এখানে অপশান ডি। নেক্সট চলো, দেখো বলছে নির্দিষ্ট সংখ্যক কিছু মিষ্টি রয়েছে যেটা 10 20 এবং 25 জন শিশুদের মধ্যে ভাগ করে দেওয়া যায়, কিন্তু যদি 27 জন শিশু থাকে তারা সমান সংখ্যক মিষ্টি পায়, 3টে মিষ্টি পড়ে থাকে, মিষ্টির ন্যূনতম সংখ্যা কত? দেখো 10 20 25 জন শিশু থাকলে তারা প্রত্যেকে সমানভাবে ভাগ পায়, মানে যেটা বার করবো সেটা নিশ্চয়ই এদের এলসিএম বা এদের দ্বারা ভাগ করলে মিলে যাবে। এবার অপশান দেখো 200 400 300 100, সবগুলোই কিন্তু 10 20 25 দিয়ে ভাগ করলে মিলে যায়। ঠিক আছে, তাহলে আমার দেখতে হবে একমাত্র এইটা, যে এমন একটা সংখ্যা হবে যেটা কিন্তু 27 দিয়ে ভাগ করার পর 3 থাকবে আমার ভাগশেষ। ঠিক আছে, একটু দেখে নাও করে এটা। দেখো 27 সাথে কত হয় না 189 হয়, 100 দেখো বিয়োগ করলে পাচ্ছি আমরা এখান থেকে 11, তো এটা তো হবে না। এইটা দেখো 400 দিয়ে যদি ভাগ করি আমি 27কে, দেখো 27কে 27 যাচ্ছে এখান থেকে 130, দেখো এমনিতেই হবে না, 4 দিয়ে খাওয়ার সাথে সাথে 28 এর 8 হতো 2, 108 হচ্ছে, হবে না, এটাও হবে না। এইটা দেখো 300টা দেখে নাও একবার, 27কে 27 যাচ্ছে এখান থেকে পাচ্ছি 3 0, আবার দেখো 27কে 27 দেখো 3 থাকছে ভাগশেষ, মানে আমার এটা কিন্তু হতে পারে। ঠিক আছে, আচ্ছা এইটা দেখো, দেখো 3 27 হচ্ছে 81, 19 থাকছে ভাগশেষ, হবে না, এটাও হবে না। তাই একমাত্র হবে কোনটা না অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। যা 27 দিয়ে ভাগ করে দেখে নাও, দেখবে যে ক্ষেত্রে 3 ভাগশেষ সেটা হচ্ছে আমাদের অ্যান্সার, অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে 21 সেমি ব্যাসার্ধের একটা বৃত্তাকার পার্কের এক পাক একটা বর্গাকার পার্কের এক পাকের সাথে সমান, সেক্ষেত্রে বর্গাকার পার্কের একটা ধারের দৈর্ঘ্য কত? তার মানে কি একটা পাক মানে কি না পরিসীমা, অর্থাৎ 4a, এটা হচ্ছে বর্গাকারের পরিসীমা। আচ্ছা এবার সব কী হবে এর সাথে না 2πr হবে, কারণ এখানে বলেছে একটা বৃত্তাকার পার্কের এক পাকের সাথে সমান, তো পাই মানে কত এখানে 22/7, আর মানে কত এখানে 21, 7 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 3, দেখো 4 এখান থেকে বাদ দিচ্ছি আমি, তাহলে দেখো এখান থেকে 2 যাচ্ছে বাদ, এখান থেকে 2 যাচ্ছে বাদ, তাহলে এখানে পড়ে যাচ্ছে কত না 11 ইন্টু 3, 33 পড়ে থাকছে। 33 হচ্ছে এখানে এক একটা ধারের দৈর্ঘ্য, 33 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান ডি। নেক্সট চলো, তাই বলছে সেই ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করে যাকে 8 9 10 দ্বারা ভাগ করা হলে প্রত্যেক ক্ষেত্রে এক ভাগশেষ পাওয়া যায়। ঠিক আছে, 8 9 10, এখন দেখো আমরা এটা এলসিএম করতে পারি, করে আমরা তার সাথে +1 করতে পারি। ঠিক আছে, কিংবা আমরা ডাইরেক্ট এই অপশানগুলো টেস্ট করতে পারি। দেখো 10 দ্বারা ভাগ করলে তো এটা ভাগটা মিলে যায়, বাদ দাও এটা। এইটা দেখো একবার
3×10 দেখো 30 হয়, 6×10 60, দেখো 1 থাকছে ভাগশেষ। এইটা দেখো দেখো 3×10 দেখো 30 পাচ্ছি আমরা এখান থেকে, 2 নয়, এটা তো হবে না। এইটা দেখো 10 10 দেখো 8, 8×10 80, এটা হতে পারে, হয় বি হবে নয় ডি হবে। আচ্ছা আর একটু দেখি আমি, মানে ভাগ করাবো কিন্তু আমার 1 ভাগশেষ থাকবে, এই দুটোর মধ্যে আমার যে কোনো একটা হবে। 8 দিয়ে করে দেখছি আমি, দেখো 8 দিয়ে করলে 4×8 32 হচ্ছে, 32 মানে 4, 5×8 40, দেখো 1 থাকছে, মানে এর ক্ষেত্রেও হচ্ছে। আচ্ছা এইটা দেখি আমরা, দেখো 8×2 16, 16 মানে 2 পাচ্ছি এখানে, 8×2 16, দেখো এটা কিন্তু হচ্ছে না, তাহলে একমাত্র হবে কোনটা, অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। এমনি করা থেকে কিন্তু এইগুলোতে অপশান টেস্ট করলে খুব তাড়াতাড়ি করা যায়। 361 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছি এখানে এ এবং বি একসাথে একটা কাজ 30 দিনে করতে পারে, বি একই কাজ 50 দিনে করতে পারে, এ একই কাজ 50 দিনে করতে পারে, সেক্ষেত্রে একই কাজ বি কতদিনে করতে পারবে। দেখো এ প্লাস বি কাজটা করছে 30 দিনে, আর এ কাজটা করছে হচ্ছে 50 দিনে। এখন এদের এলসিএম করলে পাচ্ছি এখান থেকে 150, অর্থাৎ এ প্লাস বির এফিসিয়েন্সি কত না 5, আর এর ক্ষেত্রে কত না 3, সেক্ষেত্রে বির এফিসিয়েন্সি কত হবে না 5 থেকে 3 বিয়োগ করলে হয় 2। এখন ও যদি একা কাজটা করে সময় কত লাগবে না 150 হচ্ছে মোট কাজ, ওর এফিসিয়েন্সি হচ্ছে 2, 75 ডেজ হচ্ছে এখানে অ্যান্সার, অপশান সি। নেক্সট চলো, তাই বলছি এখানে 1/a=1/7 যদি এত হয়, এত হয়, তাহলে এক্ষেত্রে এর মানটা কত, 1/a বাই হচ্ছে 1/7, আর এখানে পাচ্ছি আমি 1/3.43 বাই হচ্ছে 1/a। এখন দেখো এটা কোনোখানি গুণ হয়ে যায়, মানে 1/a² সমান কি হচ্ছে 1/3.43 ইন্টু 1/7, উল্টে দাও, এ স্কোয়ার কী হবে দেখো 343 ইন্টু 7 বাই হচ্ছে 100। এখন দেখো 343 মানে এটা আমি জানি ভালো করে, যেটা 7-এর কিউব, মানে 7⁴, আর এটা তোমার 10²। এখন এর মান কী হবে 7² বাই হচ্ছে 10, মানে 4.9 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, সৌরভ তার মাসিক আয়ের 20% তার সন্তানের শিক্ষার খাতে খরচ করে, বাকি টাকার এত% কাপড় জামায় খরচা করে, বাকি থাকা টাকার 50% বাড়ি ভাড়ায় এবং মেরামতি কাজে খরচ করে। সমস্ত খরচের পর সে বাকি থাকা টাকার 50% বা আমাকে পাঠায়, তবে শেষে কী হচ্ছে না বাকি এত টাকা সে সঞ্চয় করলে তার মাসিক আয়টা কত। আমরা এটা একদম ক্লিয়ারলি 100 ধরে করতে পারি, কিংবা আমরা এটা রেশিও দেখেও করতে পারি। দেখো 20% মানে কী বোঝায় না 1/5, মানে 5 টাকা যদি ইনকাম হচ্ছে, তো এখান থেকে কিন্তু সে 1 টাকা খরচ হয়েছে, মানে তার পড়ে থাকছে কত না 4 পড়ে থাকছে, ঠিক আছে, মানে 1 টাকা খরচ মানে 4 পড়ে থাকছে, মানে এটা মানে 1/5 বোঝায়। আচ্ছা এটা মানে কী বোঝায়, দেখো 3/10, মানে যদি 10 টাকা ইনকাম হয় 3 টাকা খরচ করে, মানে 7 টাকা পড়ে আছে। আচ্ছা এটা মানে কী বোঝায় 1/2, 2 খরচা হলে 2 যদি ইনকাম হয় তাহলে 1 খরচা করছে, 1 পড়ে আছে। এরপরে দেখো 50% আবার বলেছে একটা, মানে আবার একটা 2, ঠিক আছে। এখন আমি এগুলোকে কী করবো না গুণ করবো, মানে এই ধারেরগুলো গুণ করব, ঠিক আছে, আবার আমি এই ধারেরগুলো গুণ করব। তো দেখবে গুণ করার সময় কিন্তু এই দুই গুণ করলে হয় 4, এই 4টা কিন্তু এই 4-এর সাথে কেটে যায়, তো আলটিমেট থাকছে কি এখান থেকে দেখো 50 থাকছে, আর এখানে থাকছে কত না 7, অর্থাৎ 50 টাকা যদি আমার ইনকাম হয়, 7 টাকা এখন আমার পড়ে আছে। এখন এই 7-এর মানটা কত বলে দিয়েছে না 11200, সেক্ষেত্রে 50-এর মানটা কত 11200 বাই 7 ইন্টু হচ্ছে 50, 7 দিয়ে কালো পাচ্ছি এখানে 7 × 112, 1600, তাহলে 500 হচ্ছে 80, পাশে হচ্ছে 3টে শূন্য, অর্থাৎ 80,000 টাকা হচ্ছে তার ইনকামের পরিমাণ বা মাসিক আয়ের পরিমাণ। নেক্সট চলো, তাই বলছে 100 নম্বরের একটা পরীক্ষায় 30 জন স্টুডেন্টের গড় নম্বর কত না 76, ভুল করে একজন স্টুডেন্টের 65-র পরিবর্তে লেখা হচ্ছে কত না 56, 65-র পরিবর্তে লেখা হচ্ছে 56, মানে তার কিন্তু এখনও সে +9 পাবে, তাই না। আচ্ছা দেখো আরেকজনের ক্ষেত্রে কী হয়েছে না 48-এর পরিবর্তে 84 লেখা হয়েছে, মানে কতটা হলো দেখো বেশি লেখা হয়েছে, কতটা 6, 4 5 3, 36 বেশি লেখা হয়েছে, মানে আলটিমেট পরিবর্তন কত না -27 কিন্তু বাদ যাবে ওই গড়টা থেকে। এখন দেখো গড়টা কত না তোমার 76 হচ্ছে গড়, এখন বাদ যাবে কত না 27 বাদ যাবে। এখন প্রত্যেকের মধ্যে এটা কিন্তু ডিভাইড হয়ে যাবে, কতজন স্টুডেন্টরা 30 জন স্টুডেন্ট আছে, সেক্ষেত্রে দেখো কাটাকুটি করলে পাচ্ছি আমরা এখান থেকে না 0.9, এখন বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমি কত না 75.1। এখন দেখো পুরোটা হচ্ছে কি না 100-র মধ্যে রয়েছে, তো এমনিতেই কিন্তু পার্সেন্টেজ এমনিই চলে আসবে, 75.1 হচ্ছে আমার এখানে অ্যান্সার। নেক্সট চলো, তাই বলছো অমিত বিমলকে একটা আলমারি 10% লাভে বিক্রি করে, বিমল একই আলমারি চেতনকে বিক্রি করে এবং 10% লাভ করে। যদি চেতন আলমারিটি 1 টাকায় কেনে, তবে অমিতের আলমারিটি কত টাকা কেনা পড়েছিল। ধরলাম অমিতের আলমারি কেনা পড়েছিল 100 টাকা, সে বিমলকে বিক্রি করছে যখন, তো এটা হয়ে যাচ্ছে কত না 110। বিমল কী করছে আবার চেতনকে বিক্রি করছে 110-এর ওপর, আবার 110/100 করলে পাচ্ছি এখান থেকে আমরা 121। এখন এইটার মান দিয়ে দিয়েছে কত না 14520,
তাহলে একের মানটা কত হবে এখান থেকে 121 121 4 মানে এখান থেকে পাচ্ছি আমি 120 পাচ্ছি। তাহলে আমার দরকার কি এখান থেকে অমিতের আলমারিটা কত টাকায় কেনা পড়েছিল, অর্থাৎ আমার জাস্ট এখান থেকে 100-র মানটা দরকার। 100-র মান মানেই 120-র সাথে 100-র গুণ মানে 12,000 হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার, 12,000। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে এখানে 20, 10 এবং 15-এর ক্রমিক ডিসকাউন্ট সিরিজ কোন একক ডিসকাউন্টের সাথে এটা সমান। তো প্রথমে 20 আর 10টাকে মার্চ করি, তারপর আমি 15-এর সাথে মার্চ করে দেবো। দেখো কত হয় 30 - 20 × 10 বাই হচ্ছে 100, এখান থেকে পাচ্ছি আমি 28। এখন এটার সাথে আমি এটাকে মার্চ করছি, তাই 28 আর 15 যোগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 43 - 28 × 15 বাই হচ্ছে 100। 5 দিয়ে কালো 3 20 পাচ্ছি এখান থেকে, 2 দিয়ে কালো পাচ্ছি আমরা 14, পাচ্ছি আমরা 10। মানে দেখো 4.2 বাদ যাচ্ছে এখান থেকে, 43.0 থেকে 4.2 বাদ যাচ্ছে। 8 পাচ্ছি এখান থেকে, 4 একে 5 মানে এখানে পাচ্ছি আমি 38.8। 38.8 হচ্ছে এখানে রাইট অ্যান্সার এটা। নেক্সট চলো দেখো বলছে এখানে একজন ব্যবসায়ী ধার্যমের ওপর বলছে 13% ছাড়ে একটা দ্রব্য বিক্রি করে এবং 20% লাভ হয়। দ্রব্যটার ক্রয় মূল্য 10% বৃদ্ধি পায় এবং তবে আগের মতো একই লাভ করতে হলে একই ধার্যমের ওপর কত শতাংশ ছাড় দিতে হবে। আমি ধরলাম মার্ক প্রাইসটা কত 100 টাকা, ঠিক আছে। তাহলে সেলিং প্রাইসটা কত হচ্ছে না 13% ছাড় দিচ্ছে, মানে এটা হয়ে গেল কত আমার 87। ওকে দেখো এইটা করে কি হচ্ছে না তার কিন্তু 20% লাভ হচ্ছে, অর্থাৎ সিপি কত হবে এখান থেকে 87 × 100/120 মানে 10/12 বলতে পারি আমি, একটা শূন্য কেটে দিলাম এখান থেকে। 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 5, এখানে কালো পাচ্ছি আমরা 6, 3 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 29, এখানে কালো পাচ্ছি আমরা 2 মানে 145/2, 145/2 পয়েন্টটাও আনতে পারি আমরা বা এটাও রাখতে পারি। কত হচ্ছে এটা 72.5 হচ্ছে। আচ্ছা এটা থাক। নেক্সট দেখো কী বলছে, এখন বলছে যে ক্রয় মূল্যটা 10% বাড়ছে, মানে এইটা কিন্তু এবার 10% বাড়ছে। 10% বাড়া মানে কত না 72.5-এর ওপর 110/100, এই হিসেবটা করবো আমরা এখান থেকে, ঠিক আছে। 5 এখানে পাচ্ছি আমি 7, এখানে পাচ্ছি আমি 9, 79.75 এটা হচ্ছে এখন দাম, ঠিক আছে, মানে ক্রয় মূল্যটা। তো বলছে আগের মতো একই লাভ করতে হলে তাহলে কত ছাড় দিতে হবে। তাহলে আগে লাভ করেছিলাম কত আমি না 20%, তাহলে এইটার উপর 20% চাপাও আবার 79.75 মানে এখানে তলা আমি 100 নিয়ে নিলাম, 120 হচ্ছে এখানে 100। তো এই শূন্য এখান থেকে কাটে, এই গুণটা আমাকে করতে হবে। তো 5 বরং 60-এর শূন্য, হাতে রয়েছে আমাদের 6, 7 বরং 84 আর 6 90-এর শূন্য, হাতে রয়েছে আমাদের 9, 9 বরং 108 আর 9 কত হয় না 117, 7 হাতে রয়েছে আমাদের 1, 84 আর 11 কত হয় না 95, 95.7 হচ্ছে এখান থেকে আমি পাচ্ছি। এইটা হচ্ছে কি আমার সেলিং প্রাইস। এখন দেখো ধার্য মূল্য তো একই আছে, তাহলে কতটা ছাড় দিতে হবে দেখো বিয়োগ করে দাও, 100 থেকে এটা বিয়োগ করে দাও। দেখো এখানে পাচ্ছি 0.3, 96 মানে 4.3% আমার ছাড় দিতে হবে এইটার ওপর, তবে আমি আগের মতো লাভ পাবো। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে এখানে 10,000 টাকার ওপর 3 বছরে প্রথম বছরে বলছে 8% হারে, দ্বিতীয় বছরে বলছে 10% হারে এবং তৃতীয় বছরে কত না 12% হারে কত টাকা চক্রবৃদ্ধি সুদ হবে। তার মানে 10,000 মানে কি 100 × 100 এইভাবে লিখছি আমি। তার প্রথমে হবে কত না এটা 108/100 হচ্ছে, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো 110/100 মানে কি আমি বলতে পারি, আচ্ছা লিখেই দিই এটা থাক 110/100। আর এটা কত হচ্ছে এখান থেকে আমার 112/100। এখন এই দুটো 100 এই দুটো 100 এখান থেকে কিন্তু ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে, পুরোপুরি বাদ পড়ে আছে এটা। তো একটা শূন্য এখান থেকে কেটে গেল। আচ্ছা 112 আর 11 গুণ করে পাচ্ছি এখান থেকে আমি 2, 3, 2, 1। এটার সাথে আমি 108-এর গুণ করবো, মানে 100 + 8 গুণ করবো, তলায় রয়েছে একটা 10, 1, 2, 3, 2, 0, 0 আর ইন্টু 8 করে পাচ্ছি এখান থেকে আমরা 8 2 × 16, 6 হাতে রইল 1, 24 একে 25-এর 5 হাতে রয়েছে আমাদের 2, 96 2 হচ্ছে কত না 98। অর্থাৎ যোগ করে পাচ্ছি এখান থেকে 5, 6, 10-এর শূন্য হাতে রয়েছে আমাদের 1, 33, 1330 5.6, 1330 এইটা হলো কি আমার অ্যামাউন্ট হলো। এবার আমি এখান থেকে যদি আমি 10,000 টাকাটা বিয়োগ করে দিই তাহলে হয়ে যাবে কি আমার ইন্টারেস্ট 3305.6 হচ্ছে আমার এখানে অ্যান্সার, 3305.6। অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো আজ লাস্ট অঙ্ক এটা দেখো বলছে 2 বছরে 6,000 টাকার ওপর সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের মধ্যে অন্তর কত হবে যদি বার্ষিক সুদের হার 5% হয়। তো সাম সমান কি হয় না ডিফারেন্স ইন্টু 100/r তার হোল স্কোয়ার, এই হচ্ছে ফর্মুলা। তো এখানে মূলধনটা কত না 6,000 থাক, ডিটা আমাকে এখানে বার করতে হবে। 100/r মানে কি 100/5 ইন্টু
100/5। এটা দিয়ে কাটলে পাচ্ছি এখান থেকে 20, এখানে কাটলে পাচ্ছি আমরা 20। ঠিক আছে, দেখো এখানে পাচ্ছি আমি, দেখো দুটো শূন্য তো এমনিই কেটে যাচ্ছে এখান থেকে। 4 60/4 মানে কত হয় না 15। তা ডির মান কত পাচ্ছি এখান থেকে আমি 15 টাকা। অপশন বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। তো এই ছিল আজকে ক্লাসটা। ক্লাস ভালো আছে লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে রাখো পরের পার্টগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।